বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় বন্যার্তদের রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। কখনো ভুটভুটি আবার কখনো জল পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার এলাকায় বন্যার্তদের রান্না করে খাবার পৌঁছে দিচ্ছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির কর্মীরা। বহুকালের ঘর আর কিছুই নাই না। এতদিন আমরা ঘর কাছে কত বছর আমি ঘরের ভিতরে জল উঠে রান্নাটাও করে যাবে। দরখাস্তটা লিখে দিবি, চলে যাবে। দরখাস্ত আছে তো? তোমার হচ্ছে যে তিরপল, প্রচুর তিরপল এসছে। ছবি তুলেছিলাম আমাদের ঘাটটা যে মাটিটা ধসলিয়ে নিয়েছে, এই বন্যায় আরো বন্যা না কমলে তো আবার হবে। ওখানটায় তো কতটা জল ছিল, পুরো ঢুকেছিল না? ওখানটা এতটা জল ডুবেনি। এখানে এগুলো সব দিকে এইটাকে যদি যে কোনো উপায়ে এইটার ব্যবস্থা একটু করে দিয়া, হ্যাঁ, একটা ছেলে একটা পাওয়া কেউ নেই দেখবার, এইটা কোন ব্যবস্থাটা একটা রান্না করা খাবার দ্বিতীয় দিন। আমাদের বিরোধী দলনেতা কথা দিয়েছিলেন যে 3 দিন আমরা ঘাটালে রান্না করা খাবার পাঠাবো, আজকে দ্বিতীয় দিন পাঠিয়েছে। এরপরে তৃতীয় দিন রান্না করা খাবার পাঠাবেন। তো আমরা এখন এই মুহূর্তে 10 নম্বর অঞ্চলের রতিপুর গ্রামে পৌঁছেছি। এখানে পানীয় জল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে এবং থাকার খুবই অসুবিধা। সাধারণ মানুষের পাশে শাসক দলের পক্ষ থেকে না প্রধান, না পঞ্চায়েত, না জেলা পরিষদ, না এমপি কেউ এসে দাঁড়ায়নি। এলাকার মানুষের কাছে যখন যখন নির্বাচন আসে ভোট চাই, ভোট নিয়ে যায়, কিন্তু এখন সাধারণ মানুষের পাশে নেই। তো সেই জায়গায় মানুষ খুব কষ্টে আছে, যন্ত্রণায় আছে। আমরা আমাদের বিরোধী দলনেতার সহযোগিতায় এবং আমরা নিজেদের উদ্যোগে আমরা চাইছি এলাকার প্রতিটি মানুষের কাছে, যারা বানবাসী, যারা বাড়ি থেকে ঘর ছাড়া হয়ে উন্নত রয়েছে বন্যার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি। তো সেই জায়গায় আমরা সন্ধ্যে হলেই আমরা দেখি এসডিও অফিসে লরি লরি তিরপল, চাল, আরো অনেক কিছু চিড়ে আসে। সেই সমস্ত চিড়ে, চাল, তিরপল কোথায় যায় আজও কিন্তু খুঁজে পাই না। আমরা যখন এসডিও বিডিওকে প্রশ্ন করি যে সাধারণ মানুষ ত্রাণ চাইছে, জল চাইছে, তিরপল চাইছে, বেঁচে থাকার জন্য যেটুকু খাবার দরকার সেই খাবার চাইছে, তাও কিন্তু তারা দিচ্ছে না, বলছে কোনো কিছু ত্রাণ বলতে নেই। তো সেই জায়গায় যে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ত্রাণ আছে, কোথায় যাচ্ছে? সব কি দিলীপ মাঝি, শঙ্কর দলে নিজেরা আত্মসাৎ করছে? আগামী দিনে এমন একটা পরিস্থিতি আসতে চলছে, এলাকার মানুষ চাইছে যে এসডিও এবং বিডিওর কাছে কৈফিয়ত নিতে, যে কত টাকা ত্রাণ এসছে, কোন কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, তার পুরো হিসাব দিতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এই বন্যায় এখন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি, সহযোগিতা করার চেষ্টা করছি। এই বন্যা কাটার পর আমরা কিন্তু হিসাব নিব, হিসাব দিতে আমাদের বাধ্য হবে এসডিও এবং বিডিও। তার সঙ্গে সঙ্গে শাসক দলের যে সমস্ত নেতা রয়েছে, সে দিলীপ মাঝি হোক, শঙ্কর দলে হোক, আমাদের কিন্তু হিসাব দিতে হবে। কারণ এই ত্রাণের ম্যাক্সিমাম টাকা দিল্লি পাঠায়, মোদী সরকার পাঠায়, বিজেপি সরকার পাঠায়। তো সেই জায়গায় শাসক দলকে সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য ত্রাণ দেয়, সাধারণ মানুষকে যাতে ত্রাণটা পৌঁছে দেয় সেই জন্য ত্রাণের জন্য অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় সাধারণ মানুষ পায়নি। তৃণমূলের নেতা মন্ত্রীরা তারাই কোটিপতি হচ্ছে, তারাই ত্রাণকে আত্মসাৎ করছে। এই দিন বেশি দিন আর চলতে পারে না।